টুটু বসু আমাকে হাত ধরে নিয়ে এসেছিলেন এবং অঞ্জন মিত্র আমাকে গড়ে তুলেছেন। টুটু বসু, অঞ্জন মিত্র দুজনের আশীর্বাদ ছিল বলেই আমি যতটুকু হতে পেরেছি আজকে হয়েছি। আজকে এতগুলো মিডিয়া, এর মধ্যে নিশ্চয়ই লাইভ আছে, রেকর্ডিং হচ্ছে, সবার সামনে আমি অনেক জায়গায় বলেছি, কিন্তু আজকে ঘোষণা করছি, টুটুদা যদি ইলেকশনে দাঁড়ায় অ্যাজ জেনারেল সেক্রেটারি এবং টুটুদা যদি বলে 3 বছর আমি চালাবো, আমি মধ্যিখানে ছেড়ে দিয়ে ছেলেকে বসাবো না, যেটা উনি করেছিলেন 2018-তে, উনি 6 মাস পর ছেড়ে দিয়ে ছেলেকে বসিয়েছিলেন। টুটুদা যদি এটা লিখিতভাবে মেম্বারদের গ্যারান্টি দেন, আমি এই ইলেকশন লড়বো না। কিন্তু টুটুদাকে বলতে হবে আমার সঙ্গে টুটুদার কোনোদিন লড়াই হতে পারে না। আমি সেই লড়াইয়ের আগেই আমি আমার বশ্যতা স্বীকার করছি। টুটুদার বিরুদ্ধে আমি লড়াই করবো না, আমার গায়ে কাটা দিচ্ছে, আমি টুটু বসের বিরুদ্ধে লড়াই করবো না। আমি আপনাদের মাধ্যমে এটা আমি টুটুদাকে বলতে চাই, টুটুদা আপনি যা বলেছেন আমি আপনাকে এর উত্তর দিয়ে দিলাম আজকে প্রেস ক্লাবে বসে, যে আপনি আমার কাছে, আপনি এবং অঞ্জন দা, আমি দুজনকে সমান চোখে দেখি, দুজনকে সমান ভালোবাসি, আর আজকের দিনেও সমান শ্রদ্ধা করি। আপনি যদি ক্লাব চালান, আমার যতটুকুনি সহযোগিতা করার আপনাকে আমি নিশ্চয়ই করবো, যে এত বছর ধরে আপনাকে করে এসেছি। আপনি যদি তবে কথা দেন, আপনি যদি বলেন 6 মাস পরে আমি ছেড়ে দিয়ে ছেলেকে বসাবো, আমি সেটা মানছি না। আপনি যদি চালান, আমি ইলেকশনই দাঁড়াবো না। প্রসন্নদা যেটা বললেন, আমরা একটা পরিবার, আমাদের পরিবারের মাথা হচ্ছে টুটুবাবু, তাকে আমি অস্বীকার করতে কোনোদিন পারিনি, পারবেও না। নেক্সট কোয়েশ্চেন। আমাদেরকে মনমায় ক্লাবে একটা রেজিগনেশন পাঠিয়েছিল, আপনি জানেন নিশ্চয়ই, জানেন আপনি, সভাপতি পদ থেকে, এবং রেজিগনেশনটা পাঠিয়ে ঘোষণা করেছিল আমি কোনো একটা দলের পক্ষে প্রচার করব বলে, কোনো একজনের পক্ষে প্রচার করব বলে আমি এই পদ থেকে পদত্যাগ করলাম। এটা আপনি জানেন। তাহলে উনি এবার পদত্যাগ গৃহীত হয়েছে কি হয়নি সে তো ক্লাব এক্সিকিউটিভ কমিটির ব্যাপার, কিন্তু এইটা আমাদের ইলেকশনের প্রচারপত্র। তাহলে আরেকটা দল কখনো আরেকজনের ছবি ব্যবহার করতে পারে না, কারণ তিনি ঘোষণা করেছেন যে আমি ওই ব্যক্তিকে চাই। ঠিক করেছেন কি ভুল করেছেন আমি তার মধ্যে ঢুকছি না, কিন্তু তিনি যখন ঘোষিত, আমি তার ছবি, আমি কোনো লোকের কারোর ছবি, আমি আপনার ছবি উইদাউট আপনার এনওসি ইউজ করতে পারি না। আমি আপনার প্রতি আপনাকে আমি খুব ভালোবাসি, আমি খুব ভালো সাংবাদিক, কিন্তু তাতেও আপনার ছবি আমার দিতে চাইলেও দিতে পারবো যদি আপনার থেকে এনওসি না নিই, কারণ এটা তো তার থেকে আমাকে পারমিশন নিতে হবে। আমি অঞ্জনদার ছবি ইউজ করেছি, তার বাড়ির পারমিশন নিই, তার স্ত্রী এবং মেয়ের থেকে আমি পারমিশন নিয়েছি, কারণ আমি কারোর ছবি ইউজ করতে পারি না আমরা উইদাউট তাদের পারমিশন। তো সেরকম টুটুবাবুকেও আমি ইউজ করতে পারি না, কিন্তু তিনি ঘোষণা করেছেন। আমি সবচেয়ে বেশি খুশি হতাম যদি টুটু অঞ্জনদার ছবি ছাপতে পারতাম, কিন্তু পারিনি, সেটা আমার দুঃখের। বাবা মা ছেলে মেয়েকে বলতেই পারে, ছেলে মেয়েকে বলতেই পারে কিছু, এবং ওনার এই অধিকার আছে আমাকে বলবার। উনি কোনো কিছুর চাপে হয়তো এই কথাগুলো বলেছেন, কারণ চাপে হয়তো বলেছেন। উনি ব্যক্তিগতভাবে এটা বিশ্বাস করেন, আমি মানি না। কেন, উনি চিরকাল জেনে এসছেন ওনার পরিবার যখন যখন বিপদে পড়েছে, 2014 সালে ওনার পরিবারের সবচেয়ে বড় যখন বিপদ এসেছিল, সেখানে আর কেউ ছিল না, খালি দেবাশিস ছিল, আর ডেফিনেটলি ওরা ছোট ছিল। এগুলো উনি ভুলতে পারেন না, আমি বিশ্বাস করি না যে টুটুবাবু ভুলে গেছে। টুটুবাবু আর কি ইলেকশনের জন্য অনেক কিছু বলতে পারেন। এইটুকু 2 বছর আগে কোনো একটি চ্যানেলে বলছে দেবাশিসের চেয়ে ভালো কাজ করে, এরকম ছেলে আমি জানি না, ভাই একটু আপনার হাতটা সরলটা থাকবে। তো টুটুবাবু এইটা ওনার মনের কথা হতে পারে না, আমি এটা বিশ্বাস করি না। আমি এখন ওনাকে, আমি তো বলছি, সেদিন উনি প্রেস কনফারেন্স করেছিলেন, তারপরে আমি প্রেসের সামনে একটা কথাও বলিনি, আজকে প্রথম আমি প্রেস কনফারেন্স করছি। আমি আমার টুটুবাবু সম্বন্ধে আমার ধারণা, আশা করি যে কথাগুলো আমি বলেছি তার মধ্যে দিয়ে আমি সম্পূর্ণ ব্যক্ত করতে পেরেছি। এরপরে আর টুটুবাবুকে নিয়ে আমাকে আর কোনো প্রশ্ন করার আমার মনে হয় না আর কোনো মানে আছে।